গাছের খুঁটিতে মানে গাছের গোড়ায় বেঁধে রাখার পরে পরের দিন সকালে চোরের যারা শাক্তপ্রান্ত ছিল সবাই মালামাল জমা দেয়, কেউ সোনার গয়না, কেউ সোনার চেন, কেউ হাড়ি কড়া, যে যা যা দায়িত্ব ছিল সব শুরু করে নিয়ে ওই যে চোরের সর্দারের কাছে দেয় আর টাকা বুঝে নেয়। কানার বললো, কানা তোর কি খবর? বলছে, যা করিলেন ঠিক করেছি। কি করেছিল যে বললেন? সামনে কুরবানির ছাগল চুরি করতে আমি ছাগল চুরি করে এনেছি। ওখানে গাছের সাথে রেখে রেখেছি। চোরের সর্দার তারাই দেখে গাছের সাথে কি ছাগল ওই বই দিয়ে একটা কুত্তা শুয়েছিল, জমিতে রেখেছি। কি শুয়েছিল? ছাগল আর কুত্তার কাছে বই দিয়ে রাত করে চুরি করে কুত্তা এনে বাইরে দিয়ে দিয়েছে। কত বড় নিয়ামত আল্লাহ দিলেন চোখ আমার ভাইরা। ওই কুয়াশার কথা বলতে যে এই কথা বললাম, আল্লাহ যাদের দৃষ্টি শক্তি দিয়েছে সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। চোখ যদি নষ্ট হয়ে যায় পৃথিবীর কিছু দেখবেন না। মাঝে মাঝে দেখবেন কুষ্টিয়ায় যদি মিরপুর বা অন্য শহরে যদি যা ওই মনের মাথায় ফাল একটা নাকি খালি আল্লাহ 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 আছে না নাই? এত টাকা থাকে ওর যদি চোখ থাকতে গাঁজার ব্যবসা করতো, ঠিক না? চোখ তো করে, ঠিক না? চোখ নেই বলে আল্লাহ আল্লাহ করে তুফান তুলে ফেলছে। অথচ চোখ ফিরে গেলে ও যদি কোনোভাবে দৃষ্টি ফিরে পায় ও আমি চরম ধরনের খারাপ একটা এখানে হতে পারে। কারণ খারাপ লোকগুলো চোখ আলাদাই খারাপ কথা কয়। ও যদি সুবিধা দেখে তো খালি চোখের জন্য চিন্তায় পড়ে থাকবে, দুদিন পরে এই চোখের নিয়ামত আল্লাহ দিয়েছে তাই দেখে আরে এই পৃথিবী ও যাও কত সুন্দর। এক কানা হেঁটে ধরাই নিয়ে রাত্রি যাচ্ছে, মাটি বলছে কানা তুই তো চোখই দেখে নিলে এই রাত্রি হেরিকেট ধরাই বসে। আমি হেরিকেট ধরাইছি আমার জন্য, তোকে দেখা গেল যাতে তোরা আবার আমার ফুলমারি খানা মতো না পেলে। আমি জানাই দেখো ঠিক আছে, কিন্তু রাত্রি যতই জানা হয় আমি দিন যা রাত তা, কিন্তু তোরা যত সকাল আমার রাত্রি কিন্তু দেখিস নি। আমার হাতে হেরিকেটটা যদি বুধবার ক্রিকেট কাটা আছে তাহলে তো আমার এমনিতে কানা, আর তুই ধাক্কা দিয়ে ধরাইছিস খানা, তাহলে তো পা ভেঙে আবার হাসপাতাল। ঠিক আছে ঠিক? আমি হেরিকে নামাজ দেখার জন্য নিই, তোর দেখার জন্য তুমি জন্য দেখি আমার মারি দিয়ে দাও। কোথা কি পৌঁছা গেছে ওরা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার শুনতে দিল কান, জিহ্বা দিল সাথে দিতে আর নাকে শুকরান। কথা কয় চোখ দুটো দিল দেখতে তোমার শুনতে দিল কান, জিহ্বা দিল সাথে দিতে আর নাকে শুকরান। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তার, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 হাত দুটো দিল মারতে তোমার যখন যারে চাও, ঠিক এই হাত মারামারি করার জন্য এই হাত দিয়ে ভালো কাজ করছেন না, এখন মারামারি করার জন্য। কারণ 16 বছর মার খাইছি, এখন টিউশন টিউশন। হ্যাঁ এরকম হবে নাকি? হবে? মিজানুর রহমান আজহারি ভাই বলেছেন এক দল খেয়ে চলে গেছে আর এক দল খাওয়ার জন্য বসে আছে। মহাভারত এসব কথা না বলে আবার সমালোচনা করবে, এতে বিড়াল বেজার হয়ে গেছে। ঠিক না বেঠে? এক দল খেয়ে চলে গেছে আর এক দল খাওয়ার জন্য বসে আছে। আমি তো বুঝেছি যে এই দলের নাম হলো জামাত ইসলামের কথা বলেছে। কথা হ্যাঁ না বলছেন কেন? আপনি ধরে নেন যে
ধরে নেই না জামাতের কথা মনে করি দিল কারণ নাম ধরে বলেছে জামাত তো খেবেই না যারা খাচ্ছে না ওই যারা তাহলে কেমন সমস্যা কথা কয় তোরা না খেতে তো বুঝতে ভালো না কথা কয় খেপা যাবে না তো বরং কর্মে পরিচয় করে দিতে হবে এই দেশে আর দুর্নীতিবাজদের কোনো ঠাঁই হবে না এই দেশে দুর্নীতিবাজরা অনেক কিছু করেছে কানাডাতে মাল বানিয়েছে সুইজারল্যান্ডে টাকা রেখেছে সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছে থাইল্যান্ডে বিক্রি করেছে বেগমপাড়ায় বাড়ি করেছে আর ছেলে পড়িয়েছে আমেরিকায় মেয়ে পড়িয়েছে লন্ডনে আগামী বাংলাদেশে এটা হতে দেওয়া হবে না এই দাবি কি শুধু জামাতে এই দাবি কি শুধু আলেমে এই দাবি বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির বলে ঢেকে না সুতরাং যারা এই কথা ছেড়ে একমত হবে না ওরা আসলে জাতীয়তাবাদী দলের লোক নয় ওরা অনুপ্রবেশকারী ঠিক না বেঠে কোথেকে এলো মাসুদ ভালো হয়ে যায় ঠিক না বেঠে কারণ এই যে দুর্নীতিবাজদের রক্ষা হতে দেওয়া হবে না কোন দুর্নীতিবাজের জন্য আমার ছাত্র জনতা রক্ত দেয় না কোন দুর্নীতিবাজদের জন্য আমার আবসায়িক পক্ষ পেতে দেয় না কোন দুর্নীতিবাজদের জন্য আমার মুগ্ধ পানি বিতরণ করে না কোন দুর্নীতিবাজদের জন্য ইয়ামিন ছাত্ররা জীবন দিয়ে শহীদ হয় না বরং এই বাংলাদেশ চলবে কোরআনের আইন দিয়ে সব লোকের শাসন দিয়ে আর তাতে যারা বাধা দেবে বুঝে নিতে হবে তারা তাদের প্রেতাত্মা তারা অনুপ্রবেশকারী বলেন ঠিক কিনা Yeah.